আজকে আমি তোমাদের অংশীদারি কারবার চ্যাপ্টারের 5 দাগ থেকে সলভ করব। কষে দেখি 14। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে দীপু, রাবেয়া, মেঘা তিনজনে মিলে মূলধন দিয়েছিল 6,500 টাকা দিয়েছে দীপু, রাবেয়া দিয়েছে 5,200 টাকা, মেঘা দিয়েছে 9,100 টাকা। এটা ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাত ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করি। মানে এই যে লাভ হয়েছে 14,400 টাকা, এই লাভ টাকাটার সাথে 2/3 অংশ প্রথমে বের করব, তারপর সেই যে মানটা বেরোবে সেটাকে এই তিনজনা সমানভাবে ভাগ করে পেয়েছে। এবার বাকি অংশ ওই অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে কে কত টাকা মোট লভ্যাংশ পাবে সেটা বের করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা কি বের করব। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত? 6,500 টাকা ইস্টু 5,200 ইস্টু 9,100। এবার 0 0 কেটে গেল। দেখো 13 5 65 হয়, 13 4 52 হয়, আর 13 7 91। তাহলে উত্তর হবে 5:4:7। এই জিনিসটা হচ্ছে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। এবার আমরা কি করব? অনুপাতের যোগফল করব। কত হচ্ছে? 5 + 4 + 7। 5 আর 4 9, 9 আর 7 16। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 16। আর এদিকে এদের অনুপাত হচ্ছে 5:4:7। তাহলে দীপু হচ্ছে 5-এর 16, রাবেয়া 4-এর 16, মেঘা হচ্ছে 7-এর 16। আর আমরা মোট লাভ কত বলেছিলাম? 14,400 টাকা হয়েছে। এবার 14,400 টাকা হচ্ছে মোট লাভ। এবার সমানভাবে ভাগ করা হলো 2/3 অংশ দিয়ে। তাহলে 14,400 × 2/3। তাহলে কাটাকুটি করলে 3 4 12, 2 3 8 24, 4800। 4800 × 2 মানে 9,600 টাকা। এটা হচ্ছে সমানভাবে ভাগ করা অংশ। এরপর বলেছে এই যে টাকাটা সেটা তিনজনা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে এই টাকা তিনজনের সমানভাবে পাবেন, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে প্রত্যেকে কতজনা পাবে? যদি তিনজনা টোটাল 9,600 টাকা পায়, তাহলে প্রত্যেককে পাবেন কত? 9,600/3 মানে 3,200 টাকা করে পাবেন। মানে এই 3,200 টাকা সবাই পাবে যোগ করে। এবার বাকি যে টাকাটা থাকবে সেটা আবার অনুপাতে ভাগ করতে হবে। তাহলে বাকি টাকা কত হচ্ছে? আগে লাভ হয়েছিল 14,400 টাকা, সমানভাবে ভাগ করলে হবে 9,600 টাকা। তাহলে বাকি হচ্ছে 14,400 টাকা থেকে 9,600 টাকা বাদ দিলাম, তার মানে 4,800 টাকা হচ্ছে বাকি টাকা। এবার এই বাকি টাকাটা কি বলেছে? মূলধনের অনুপাতে ভাগ করে নিলে বাকি অংশটাকে। তাহলে এবার অনুপাতটা আমি বের করেছিলাম 5:4:7। এরপরে তাহলে দীপু পাবে কত? 4800 × 5-এর 16, কারণ অনুপাতে 5 ছিল। 16 3 48, তাহলে 300 × 5 হচ্ছে 1500। আর বাকি যে সবাই পাবেন প্রত্যেকে সেটা হচ্ছে 3200 টাকা। তাহলে 1500 × 3200 মানে কত? 4,700 টাকা। তাহলে অতএব দীপু পাবে 4,700 টাকা। এরপরে কি আছে? রাবেয়া। তাহলে রাবেয়া কত টাকা পাবে? রাবেয়া পাচ্ছে 4,800 × 4-এর 16 + 3,200 টাকা। তাহলে এটাও কাটাকুটি করলে 16 3 48, 300, 300 × 4 হচ্ছে 1,200। তাহলে 1,200 + 3,200, তার মানে 4,400 টাকা। এটা পাচ্ছে রাবেয়া। এবার রাবেয়ার পর মেঘা কত টাকা পাবে? 4,800 × 7/16। তাহলে 16 3 48, 3 7 21, আর সবাই যে প্রত্যেকে পাচ্ছে 3,200 টাকা সেটা যোগ করলাম। তার মানে 0 0, 2 আর 1 3, আর 3 আর 2 5, মানে 5,300 টাকা। তাহলে প্রত্যেকে আমরা টাকাটা পেয়ে গেলাম। তাহলে মোট লভ্যাংশে দীপু পাচ্ছে 4,700 টাকা, রাবেয়া পাবে 4,400 টাকা, আর মেঘা পাবে 5,300 টাকা। যদি তুমি প্রত্যেকটা তিনটে যোগ করো, দেখো 0 0 তো রয়েছে, 4 আর 3 7, 7 7 14, 4 হাত থাকলো 1, 4 আর 4 8, 8 আর 1 9, 9 আর 5 14। দেখো 14,400 টাকা মোট লাভটা চলে আসছে। মানে
প্রত্যেকে যখন ভাগটা এই কনসেপ্টে ভাগ করা হলো, তার মানে মোট লভ্যাংশ 3টে যোগ করলেই পাওয়া যায়। মানে এইভাবে করে দেখবে যে অঙ্কটা আমার ঠিক আছে না ভুল আছে, এই 3টে লাস্টে যে মানটা সেটা যোগ করে দেখে নেবে যে কত টাকা হচ্ছে। তা তুমি অঙ্কটা বুঝতে পেরেছো আশা করছি। প্রথমে কি করবে, এরকম অঙ্ক দিলে যে 3জনার যে মূলধন দিয়েছে সেটার অনুপাত বের করবে, এরপর অনুপাতের যোগফল করবে, তারপর যে মোট লাভটা হচ্ছে সেটা লিখবে, সেটাকে সমানভাবে ভাগ করা হলো, কত অংশ যদি বলে দেয় সেই অংশটা দিয়ে ভাগ করবে, 2জন থাকুক 3জন থাকুক প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বের করবে। এরপরে যে সমানভাবে ভাগ করার পর বাকি টাকাটা বের করলে অনুপাতের অনুযায়ী প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা হিসাব করব। আর প্লাস কারণটা বলেছি না 3200 টাকা তো সবাই পাচ্ছে, মানে এই ভ্যালুটাও বসিয়ে দেবো, তাহলে মানটা চলে আসছে। মানে এই অঙ্কগুলো তোমাকে এইভাবেই করতে হবে। যদি বুঝতে না পারে থাকো তাহলে আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখবে এই অঙ্কটার জন্য। 6এর অঙ্কটা কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা, একক দশক শতক হাজার, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে 3 বন্ধু টাকার অনুপাত হবে 8,000, 10,000, 12,000, 8:10:12, আর 2 4 8, 2 5 10, 2 6 12, মানে 4:5:6। বাস ঠিক আছে, আমি এটা বলছি। কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে, বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। তাহলে মোট লভ্যাংশ কত, 13,400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর, মানে 13,400 টাকা থেকে 5,000 টাকা যখন আমি বিয়োগ করব, তাহলে যে বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন, মানে এই যে 8:10:12 এই যে অনুপাতটা, সেই অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তা হিসাব করে দেখি এবার ওই টাকাটা কে কতজনা পাচ্ছে। তাহলে প্রথমে বলবো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত। 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এই দেখো 8,000, 10,000, 12,000, মানে 8:10:12। এরপরে বলবো অনুপাতের যোগফল কত, 4 + 5 + 6 15। মোট লাভ কত হয়েছিল, 13,400 টাকা। মোট লাভ হওয়ার পরে ব্যাংকে কিস্তি কত ছিল বলে দিয়েছে 5,000 টাকা। এরপর বাকি লাভ কত, 13,400 থেকে 5,000 বাদ দিলাম, 8,400 টাকা। এরপর প্রথম বন্ধু কত টাকা পাবে, 4/15, কারণ 4 এই তোমার 4/15 ইন্টু 8,400, তার মানে 2,240 টাকা কাটাকুটি করলে। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাচ্ছে, 5/15 ইন্টু 8,400 টাকা, তার মানে 5 ইন্টু 560, মানে 2,800 টাকা। এটা নর্মালি গুণ করা হয়েছে। তাহলে তৃতীয় বন্ধু পাবে কত, 6/15 ইন্টু 8,400 টাকা, তার মানে 3,360 টাকা। তাহলে অঙ্কটা বোঝা গেছে যে 3টে বন্ধুর মূলধনের অনুপাত প্রথমে বের করব আমরা, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, যেটা বলে দেবে। সেই এগুলোকে শূন্যগুলোকে কেটে দেবো আমরা, দিয়ে ছোটো টার্মে নিয়ে আসবো, 8:10:12। এবার আমরা কী করবো, এটাকে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 4 8, 2 5 10, 2 6 12। তাহলে অনুপাতের যোগফল কত হবে, 4 + 5 + 6, মানে 15। 15-র মধ্যে 4 হচ্ছে প্রথম বন্ধু, 15-র মধ্যে 5 হচ্ছে দ্বিতীয় বন্ধু, 15-র মধ্যে 6 হচ্ছে তৃতীয় বন্ধু। মোট লাভ কত, 13,400 টাকা। ব্যাংকে কিস্তি কত হয়েছিল, 5,000 টাকা। মোট লাভের থেকে ব্যাংকে কিস্তি তো শোধ করতে হবে, তাহলে বাকি যে লাভটা হয়েছে 13,400 থেকে 5,000 বাদ দিলাম, 8,400 টাকা। এই যে টাকাটা পেলাম, এই টাকাটাকে প্রত্যেকে অনুপাতে ভাগ করবে, দিককে কত টাকা লভ্যাংশ পাবে। তার মানে প্রথম বন্ধু পাবে হচ্ছে 4/15 ইন্টু 8,400, মানে 2,240 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 5/15 ইন্টু 8,400, মানে 2,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে 6/15 ইন্টু 8,400, তার মানে হচ্ছে 3,360 টাকা। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে
যে কোথায় তোমাদের কি সমস্যা হচ্ছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে ভালো করে সেগুলো বলে দেবো। এতদূর দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।